পিঠা ভালোবাসেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আজ থেকে শুরু করছি আমাদের ঘরোয়া পিঠার সিরিজ। আর প্রথমেই থাকছে পাকা তালের ভাপা পিঠা। আসসালামু আলাইকুম সবাইকে, স্বাগতম মেসামাস কিচেনে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি পাকা তাল দিয়ে ভাপা পিঠা। দেখতে কেকের মতো, কিন্তু স্বাদ একদম ঘরোয়া দেশি। আজ থেকে শুরু করছি আমার পিঠার সিরিজ। আর এই সিরিজের প্রথম পিঠাই হচ্ছে পাকা তাল দিয়ে তৈরি দারুণ নরম পিঠা। একে একে আমাদের ঘরের ঐতিহ্যবাহী আর অনেক পিঠা বানাবো। তাহলে চলুন আজকের পিঠাটা বানানো শুরু করি। প্রথমে আমি বাদামগুলোকে ভিজিয়ে রেখেছিলাম 15 মিনিটের জন্য। তারপর আমি বাদামগুলোকে কুচি করে নেব। এখানে আমি কাজু বাদাম নিয়েছি, আর কাঠবাদাম, আর কিছু কিশমিশ। আপনারা পছন্দ অনুযায়ী যে কোনো ড্রাই ফ্রুট ব্যবহার করতে পারেন, বা না দিলেও হবে। ড্রাই ফ্রুট খেতে ভালো লাগে যার, তারা দিতে পারেন। আমার তো খেতে বেশ ভালো লাগে, এজন্য আমি ড্রাই ফ্রুটগুলো দিয়েছি। খুব ভালো করে ছোট ছোট টুকরো করে কুচি করে নেব। তালের স্বাদ আর ঘ্রাণের সাথে এই বাদাম কুচির মেলবন্ধনটা কিন্তু বেশ ভালোই লাগে। আপনারা ট্রাই করে দেখতে পারেন। সবসময় তো আমরা নারকেল কুচি দিয়ে খাই, কিন্তু এভাবে বাদাম দিয়েও খেয়ে দেখতে পারেন। আমি একে একে সবগুলো বাদাম কুচি করে নিয়েছি। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন, অবশ্যই একটি লাইক দিয়ে শুরু করবেন। আর সহজ ঘরোয়া রান্না ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। তাহলে নিত্য নতুন এরকম সহজ ঘরোয়া রান্না আপনারা দ্রুত পেয়ে যাবেন। আর আপনাদের জন্য আমি খুব সহজে নিয়ে এসেছি ঘরোয়া পিঠার সিরিজ। আমি যেভাবে ঘরে তৈরি করি খুব সহজ রেসিপিতে আপনাদের জন্য কয়েকটি পিঠার রেসিপি নিয়ে একটি সিরিজ তৈরি করেছি। একে একে সবগুলো পিঠার রেসিপি আপনারা সেই সিরিজের মধ্যে পেয়ে যাবেন। আমি ছোট থেকে বড় হয়েছি যেই সব রেসিপি দেখে দেখে, আমি আপনাদের সাথে কিন্তু সেই সব ঘরোয়া রেসিপি শেয়ার করব এই সিরিজের মধ্যে। তাহলে অবশ্যই এই সিরিজে সবাই প্রত্যেকটি পর্ব দেখার চেষ্টা করবেন। আশা করি প্রতিটি পর্বের প্রতিটি রেসিপি আপনাদের কাছে খুবই খুবই ভালো লাগবে। আপনারা নিরাশ হবেন না ইনশাল্লাহ। তারপর আমি এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল। তারপরে একটি মিক্সিং বলে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ভেজা চালের গুঁড়ো। আপনারা চাইলে শুকনো চালের গুঁড়ো দিয়ে এটা করতে পারেন। তারপর দিয়ে দেব হাফ কাপ পরিমাণ ময়দা। এই রেসিপিটার মধ্যে অবশ্যই ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে পিঠাটা খুবই সুন্দর হয়, নরম হয়। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপর এর মধ্যে দিয়ে দেব আমি 1 চা চামচের মতো লবণ। 1 কাপ পরিমাণ তালের রসের মধ্যে আমি ব্যবহার করব। গত ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম কিভাবে তাল থেকে খুব সহজে রস বের করা যায়, তেতো লাগে না একটুও। আমার পদ্ধতিতে যদি আপনারা তালের রস নেন, তাহলে অবশ্যই তাল একটু তেতো লাগবে না। একে একে আমি দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল, একটি ডিম। এখন এই সবগুলো উপকরণকে আমি হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আপনারা এটাকে যে কোনো মিক্সারেও মিক্স করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় হাত দিয়ে এটা মেখে নিলে বেশি ভালো হবে। যারা তাল তেতো লাগে এজন্য খেতে চায় না, এই ভিডিওটা তাদের জন্য। তাল থেকে সহজে রস বের করা যায়, এই ভিডিওর লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। আস্তে আস্তে আমি সবগুলো উপকরণকে খুব ভালো করে মেখে নিচ্ছি। কিছুক্ষণ মেখে নেওয়ার পর ব্যাটারটা এরকম আস্তে আস্তে পাতলা হতে শুরু করবে, কিন্তু খুব একটা পাতলা হয়নি। এর মধ্যে আমি কিছুটা লিকুইড গরুর দুধ অ্যাড করে নেব, অল্প অল্প করে। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয় এই দুধটা ব্যবহার করার ফলে পিঠার টেস্টটা আরও ভালো আসবে। দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব ব্যাটারটাকে আস্তে আস্তে করে। আমি কিন্তু সবটুকু দুধ একবারে দিইনি। আমি এখানে 1/4 কাপ দুধ নিয়েছিলাম,
তার অর্ধেক আমি দিয়েছি এর মধ্যে। দেখতে পাচ্ছেন ব্যাটারটা কী পর্যায়ে আছে। আমার মনে হচ্ছে যে আরেকটু দুধ দিতে হবে, সেজন্য আমি আরেকটু দুধ দিয়ে নিয়েছি। দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। খুব বেশি গাঢ়ও হবে না, খুব বেশি পাতলাও হবে না। এই পর্যায়ে এরকম কনসিস্টেন্সির থাকা অবস্থায় আমি আর দুধ দেব না, দিয়ে দেব ড্রাই ফ্রুটগুলো কেটে রাখা, বাদাম, কিশমিশ সব কিছু দিয়ে একটু নেড়েচেড়ে রেখে দেব 10 মিনিটের জন্য রেস্টে। খুব বেশিক্ষণ রেস্টে রাখার প্রয়োজন নেই। আমি এই পিঠাটা তৈরি করব গ্যাসের চুলায়। আপনারা মাটির চুলা, ওভেন বা কুকার যে কোনো জায়গায় করতে পারেন। আমি গ্যাসের চুলায় একটি হাঁড়ির মধ্যে তৈরি করে নেব। আমি একটি হাঁড়ি গরম করার জন্য চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে আমি একটি স্টিলের বাটিতে অল্প পরিমাণে তেল দিয়ে তেলটাকে ব্রাশ করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন। তেল ব্রাশ করা হয়ে গেলে আমরা পিঠার মিশ্রণটিকে দিয়ে দেব ঢেলে। আমরা যখন এই পিঠার মিশ্রণটাকে চুলায় বসাবো তখন যদি হাঁড়িটা গরম থাকে তাহলে বেশি ভালো হয়। এজন্য প্রিহিট করার জন্য হাঁড়িটা চুলায় আগেই বসিয়ে রাখতে হবে। দেখতে পাচ্ছেন আমি আস্তে আস্তে একটু ঝেঁকে নিচ্ছি যাতে নিচে কোনো বাতাস না থাকে। বাতাস থাকলে এইভাবে বেরিয়ে আসবে। এখন আমি উপরে একটু বাদাম কুচি দিয়ে সাজিয়ে দিচ্ছি। দেখতে কেকের মতো, কিন্তু পিঠার স্বাদ লাগবে। আমি প্রিহিট করে রেখেছিলাম এই হাঁড়ির মধ্যে কিছু লবণ আর একটি স্ট্রেনার দিয়ে। এখন আমি বসিয়ে দিচ্ছি পিঠার ব্যাটার সহ বাটিটা, ঢেকে দেব। আর ঢাকনার ছিদ্রটা আমি একটি লবঙ্গের সাহায্যে বন্ধ করে দেব। আপনারা যে কোনো টিস্যু পেপার দিয়েও বন্ধ করতে পারেন। প্রথমে আমি 10 মিনিট খুব হাই হিটে রান্না করব, তারপর মাঝারি হিটে 30 মিনিটের মতো রান্না করব। 30 মিনিট পর চলে এলাম। দেখতে পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর হয়েছে, একদম কেকের মতো দেখাচ্ছে। আমি এখন একটি কাঠি দিয়ে দেখে নেব যে সুন্দরভাবে রান্না হয়েছে কিনা। একদম পারফেক্টলি হয়ে গেছে আমার পিঠাটা, একটু কাঁচা রয়নি ভিতরে। দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে নামিয়ে ফেলব। তৈরি আমার তালের ভাপা পিঠা। দেখতে কেকের মতো হলেও এর স্বাদ কিন্তু একদম দেশীয়। মুখে দিলে তালের যে স্বাদ আর ঘ্রাণ, আপনার ছোটোবেলার কথা মনে পড়ে যাবে। ছোট বাচ্চারা যখন তাল খেতে চায় না, তালের পিঠা খেতে চায় না, এভাবে কেক বানিয়ে দিতে পারেন। বাচ্চারা খুবই পছন্দ করে খাবে। আর বাচ্চাদের জন্য একটু চিনির পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। পিঠাটা যে কি সুন্দর আর কি সুস্বাদু হয়েছে, আপনারা যদি বাসায় ট্রাই না করেন একদম বুঝতে পারবেন না। আমার পিঠা সিরিজের প্রথম পর্বে আপনাদের তৈরি করে দেখিয়েছি তালের ভাপা পিঠা বা তালের কেক, যাই বলেন না কেন। আমার ঘরোয়া এই সহজ রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার এই পিঠার সিরিজের সাথেই থাকবেন, তাহলে নতুন নতুন ঘরোয়া সহজ উপায়ে কিভাবে আপনারা খুবই সুস্বাদু পিঠা তৈরি করতে পারেন সেই রেসিপিগুলো পেয়ে যাবেন। আশা করছি সবাই আমার সাথে থাকবেন। আমি পিঠাটি আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে, কতটা নরম হয়েছে, আপনারা দেখতে বুঝতে পারছেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আর বেল আইকনটি চেপে দেবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়া মাত্রই আপনার কাছে দ্রুত চলে যাবে। দেখতে পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে। আজ এ পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন কোনো খুবই সুস্বাদু রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।